দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ সনাতনী হিন্দু উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামে পরিচিত। এটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করে। হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে। এ রাজ্যের শান্তিনিকেতনে এই উৎসব এক বৃহৎ আকারে পালন করা হয়, তবে সকলের পক্ষে এই দিন শান্তিনিকেতনে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই শান্তিনিকেতনের সেই আনন্দ কিছুটা অনুভব করতেই উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে নিত্যালয় ডান্স একাডেমির পরিচালনায় অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব ২০২৫। শুক্রবার সকালবেলা দোলযাত্রা উৎসব উপলক্ষে নিত্যালয় ডান্স একাডেমির নৃত্যশিল্পী তাদের অভিভাবক এবং স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে রবীন্দ্রসঙ্গীতের তালে তালে নাচতে নাচতে গোটা বারাসাত বনমালীপুর বিস্তীর্ণ এলাকা বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সমীর কুণ্ডু, এবং তার পরবর্তীতে যখন এই বর্ণাঢ্য শোভাযাত্রা রবীন্দ্রসঙ্গীতের তালে তালে এগিয়ে চলেছে, এই শোভাযাত্রায় এসে পা মিলিয়েছিলেন বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সুমিত কুমার সাহা। এই শোভাযাত্রার মধ্য দিয়েই রাস্তার বিভিন্ন জায়গায় থেমে নৃত্যশিল্পীরা তাদের দলবদ্ধ নৃত্য সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। তবে আজকের দিনে এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ হিসেবে কি জানিয়েছেন এই অনুষ্ঠানের উদ্যোক্তা, এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে কেমন লেগেছে অভিভাবকদের, কি বলেছেন তারা, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। সবাইকে প্রথমেই জানাই সবাইকে দোল উৎসবের শুভেচ্ছা। আমরা নিত্যালয় ডান্স একাডেমির পক্ষ থেকে প্রতি বছরও একটা বসন্ত উৎসবের প্রভাত ফেরির মাধ্যমে পালন করি। এবছরও করেছিলাম। আমাদের এই প্রভাত ফেরি শুরু হয়েছিল সকাল ৭ ঘটিকায়, আর এই ৯ ঘটিকার মধ্যে শেষ করে দিলাম, যেহেতু বাইরে রোদ অনেক চলে এসেছে। তো এইভাবেই পালন করলাম আমাদের বসন্ত উৎসব। আমরা শুরু করেছিলাম বনমালীপুর থেকে, বারাসাত বনমালীপুর থেকে, আবার এখানে এসে শেষ করলাম। বিভিন্ন জায়গায় আমরা কিছু নৃত্য পরিবেশনা করেছে আমার ছাত্রছাত্রীরা, তারপরে আমরা আবার সারিবদ্ধভাবে চলে এসেছি নিজেদের জায়গায়। আমাদের প্রায় ৫ থেকে ৬টা নৃত্য পরিবেশন হলো, আর আমাদের ৪০ থেকে ৫০ জন ছাত্রছাত্রী ছিল, আর এছাড়াও অভিভাবকরা ছিল। সবাই মিলে আমাদের এই বসন্ত উৎসব উদযাপন করা হলো। আমরা পুরোটাই রবীন্দ্রসঙ্গীতের ওপর দিয়ে, যেহেতু বসন্ত মানেই একটা প্রেমের ছোঁয়া থাকে, আর প্রেম মানেই রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুটো একদমই মিলবন্ধন রয়েছে। তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথকে দিয়েই আমরা আমাদের বসন্ত উৎসব পালন করেছি। একটা বসন্ত মানে একটা আলাদা ছোঁয়া আছে। হ্যাঁ, একদমই তাই। যেখানে মোবাইল এবং ইলেকট্রনিক্স গ্যাজেট এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে দোল উৎসব, সেটা হ্যাঁ, একদমই তাই। এই যুগে দাঁড়িয়েও আমরা এই প্রথাটা, মানে এই অনুষ্ঠানটা করছি যে প্রভাত ফেরির মাধ্যমে এই শান্তিনিকেতনের যে ছোঁয়াটা, সেটা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আশা রাখবো পরবর্তী সময়তেও, পরবর্তী বছরগুলোতেও এই প্রভাত ফেরির মাধ্যমেই আমরা বসন্ত উৎসব পালন করব। তাই সাধারণ মানুষরা, মানে আমার অভিভাবকরা সাহায্য না করলে আমার একার পক্ষে কোনো কিছুই সম্ভব নয় না। অভিভাবকরা আমার ছোট ছোট এখানে একদম ২.৫ বছর থেকে শুরু করে বড় ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছে। তারা সহযোগিতা না করলে এতক্ষণ ধরে আমার পক্ষে কোনোটাই সম্ভব হতো না। সুতরাং সবাই মিলে একটা প্রোগ্রাম সুন্দর করতে গেলে সবাই মিলে প্রয়োজন, আর সবাই ছিল আমার পাশে। আমাদের সময়ও পড়াশোনা ছিল, তবে সেটার চাপটা হয়তো সামান্য কম ছিল। এখন ইংলিশ মিডিয়াম স্কুলের চাপগুলো সত্যিই বেশি, কিন্তু তার মধ্যে থেকেও দাঁড়িয়ে আমার মনে হয় এই শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এই শিল্পগুলো কোথাও গিয়ে মনে হচ্ছে যেন চাপা পড়ে যাচ্ছে, কিন্তু সেটা আমরা শিল্পীরা কখনোই হতে দিতে পারি না। আমাদের চাকরি বাকরি সমস্ত কিছু থাকবে, কিন্তু এইগুলো হারিয়ে গেলে কোথাও গিয়ে আমাদের সুখ শান্তিটাই চলে যাবে। তো সেক্ষেত্রে এগুলো আমরা তাই জন্যই এই বসন্ত উৎসবটা পালন করছি, এই প্রথাটা চালিয়ে রেখেছি। আর ফোনের যে বিষয়টা, ফোন অবশ্যই ফোনের মাধ্যমেই আমাদের, তো সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে না, তো বিভিন্ন জায়গার মানুষরা ফোনের মাধ্যমেই আমাদের এই অনুষ্ঠানটা দেখছে। ফোন যেমন একাধারে সেক্ষেত্রে ভালো, কিন্তু একাধারে সেটাও খারাপ যে সবাই মোবাইলেই আসক্ত হয়ে যাচ্ছে। তো এই কিছুটা সময় আমরা সবাইকে এক জায়গায় করি, যাতে সবাই ফোন থেকে একটু দূরে থাকে। সেটাই, সবাইকে নিয়ে এই ২ ঘন্টায় আমরা একটু আনন্দে মেতে উঠি। খুব ভালো লাগছে, মানে মৌসিকতার এই যে উদ্যোগ, এটা সত্যি খুব প্রশংসনীয়। মানে প্রতি বছর এই এতজন বাচ্চাকে নিয়ে যে আয়োজন করছে, আমরা গার্জেনরাও তাতে অংশগ্রহণ করছি।
মানে খুবই ভালো উদ্যোগ, খুবই ভালো লাগছে। কোনো জায়গাতে কি সেই ছোটবেলা থেকে ফিরে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই ছোটবেলা কেটে দিয়ে অবশ্যই ফিরে পাওয়া যাচ্ছে, এবং আরো যেটা ভালো লাগছে যে সবাই পক্ষে তো শান্তিনিকেতনে গিয়ে বসন্ত উৎসবে অংশগ্রহণ করা সম্ভব না, তো আমরা সবাই ছোট বড় সবাই যে সেই সুযোগটা পাচ্ছি, তো এটাও আমাদের খুব ভালো লাগার জায়গা। কিভাবে কাটলো আজকে সকাল? আজ এই সকালটা মানে খুব সুন্দরভাবে বলবো, এখান থেকে আমরা প্রায় 7টা নাগাদ আমরা এখান থেকে শুরু করলাম, এবং পুরো আমাদের এই এলাকাতে পুরো ঘুরে এবং প্রায় 5-6টা নৃত্য পরিবেশন করে বাচ্চারা হাঁটলো, মানে খুব খুব আনন্দ সহকারে আমরা উদযাপন করলাম। এখানে এসে আমাদের শেষ হলো। আজকে আমাদের এই মৌসিকতার উদ্যোগে যে নৃত্যালয় ডান্স একাডেমির পক্ষ থেকে যে মানে প্রভাত ফেরিটা হয়েছে, আমার এটা প্রথম বছর নেকে নিয়ে, খুবই আমরা মানে এটা এনজয় করলাম। বাচ্চাগুলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে নৃত্য উপস্থাপনা করলো, যেটা ভীষণই মানে মন ছুঁয়ে যাওয়ার মতন। মৌসিকতা এত সুন্দরভাবে সবটা পরিচালনা করেছে যে মানে এটা নিজের চোখে না দেখলে মানুষ বুঝতে পারবে না। তো আমরা খুবই সব গার্জিয়ানরা, অভিভাবকরা খুবই এটাতে মানে আপ্লুত, এবং ভবিষ্যতেও যেন এটা প্রত্যেক বছর এগিয়ে চলে, এটা আমাদের বাচ্চারা অংশগ্রহণ করে, এটাই আমি চাইবো। বর্তমান সময়ে একেবারে পড়াশোনার চাপ এবং মোবাইল গ্যাজেটসের খেলা, তার মধ্যে থেকে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কতটা প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। বাচ্চারা এখন কোনোভাবেই মানে ওই একটা জায়গাতেই বদ্ধ, আর কোনো রকম স্কোপ নেই কোথাও বেরোনোর। এবার এই যে একটা সবাই মিলে সারিবদ্ধভাবে একটা অংশগ্রহণ করা, এই যে মানে প্রকৃতির বুকে দাঁড়িয়ে সবাই যে একটা অংশগ্রহণ করছে খোলা রাস্তায়, সবাইকে দেখছে, সবাই আনন্দ নিচ্ছে, এটা সত্যি খুব দরকার। বাচ্চাদের এক টুকরো হলেও এটা একটা কি বলবো, শান্তিনিকেতন আজকের দিনটাতে তাদের কাছে চলে এসেছে, এবং অবশ্যই এটা একটা অক্সিজেনও বটে আমাদের কাছে।